ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও। চলো ভিডিও শুরু করা যাক। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে, অর্থাৎ একটাই ভার্ব থাকবে, কেমন? সেখানে একাধিক ভার্ব থাকবে না, এবং তাকে কি বলা হবে? সিম্পল সেন্টেন্স। একদম সহজ ভাষায় বলতে গেলে একটা লেখা এবং তার একটাই মানে, অর্থাৎ একটাই পার্টিকুলার সেন্টেন্স ওখানে থাকবে। এবার সিম্পল সেন্টেন্স যখন তোমরা করবে, করার সময় কিন্তু আমি বোঝাবো যে কি করে ওটা চিনতে পারবে। আমাকে তো তিনটে সেন্টেন্সকে চিনতে হবে, তো সেক্ষেত্রে কিভাবে চিনবো সেইটা আমি বোঝাবো, একটু পরে আসছি সেটা। তার আগে শুধু এইটুকু বুঝে নাও যে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকে, যেমন আমি এখানে অলরেডি লিখে রেখেছি। যেমন দেখো, মাই টিচার টিচেস মি ইংলিশ। এখানে দেখো মাই টিচার এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ক্লিয়ার? অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করার বেসিক যে ফর্মুলা, এটা সিম্পল সেন্টেন্স ক্যারি করে। ক্লিয়ার? পরেরটাতে দেখো আরেকটা প্যাটার্নে আমি লিখে রেখেছি, যেমন ধরো আইএনজি দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, তার মানে মেন ভার্বের সাথে আমি এখানে আইএনজি যুক্ত করছি, এইভাবেও সিম্পল সেন্টেন্স হবে। যেমন গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আমি তাকে খুঁজে পেয়েছিলাম, আই ফাউন্ড হিম। এখানেও দেখো একটাই কি ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? এটা একটা ফাইনাইট ভার্ব। সেখানে গিয়ে আমি তাকে খুঁজে পেয়েছিলাম, তার মানে যে কোনো বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, তবেই তাকে সিম্পল সেন্টেন্স বলা হবে। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স কি করে চিনবো? আমি ইফ, আনলেস, সিন্স, ওয়্যার, হুইচ, ওয়্যারএভার এই সমস্ত কিছু যদি থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হবে। আমি এদিককার বোর্ডে লিখে রেখেছি, আগেই ডেফিনিশনটা তোমাদেরকে বুঝিয়ে দিই। সিম্পল সেন্টেন্স কথাটার মানে হচ্ছে একদম নর্মাল বাক্য, কোনো জটিলতা তার মধ্যে নেই, কোনো রকম আলাদা আলাদা এক্সট্রা কোনো ভার্ব নেই, একটা মাত্র ফাইনাইট ভার্ব দিয়ে যে সেন্টেন্স তৈরি করা হচ্ছে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এখানে দেখো, যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ, এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তার মানে সেই প্রিন্সিপাল ক্লজের আন্ডারে আরো সাবঅর্ডিনেট ক্লজ মানে অধীন খণ্ডবাক্য থাকবে, তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? ইফ ইউ স্টাডি ওয়েল, কমা ইউ উইল পাস। যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি পাস করে যাবে। তার মানে এখানে যদি, তো একটা কি কন্ডিশনাল এখানে যুক্ত হচ্ছে। ক্লিয়ার? ইফ এখানে যুক্ত হচ্ছে, যদি তুমি ভালো করে পড়ো, কমা, তাহলে তুমি কি করবে? পাস করে যাবে। তারপরে দেখো, অলদো হি ইজ পুয়ার, যদিও সে কি গরিব, হি ইজ অনেস্ট, তাও সে কি অনেস্ট, অসৎ, মানে সৎ, অসততা সে করে না। তার মানে দেখো, ইফ, অলদো এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কি বুঝবো? এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল কমপ্লেক্স করার ক্ষেত্রে কিছু বাক্য পার্টিকুলারলি তোমায় মনে রাখতে হবে, যাতে করে আমরা সেটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড এইভাবে আলাদা করতে পারবো। এরপরে দেখো, খুব সোজা এটা, দেখো কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। সরল বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য, এবং পরবর্তীতে আমরা শিখছি যৌগিক বাক্য। কাকে বলে যৌগিক বাক্য? যে বাক্যে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন খণ্ডবাক্য দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন এইটা কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পল। বাট যদি থাকে, কোন সেন্টেন্সে কি থাকে? বাট যদি থাকে, আর কি থাকবে? অর যদি থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই যে কন্ট্রাডিকশনটা এটা শো করে বাট। কোন সেন্টেন্সের আগের বাক্য এবং পরের বাক্যটাকে যুক্ত করার সময় যদি কন্ট্রাডিক্টরি যে চিহ্নিতকরণের যেটা মাধ্যম বাট সেটা বসে, তাহলে সেটা হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে চিনবে কিভাবে? আইএনজি দিয়ে শুরু হতে পারে, এবং বিং দিয়ে শুরু হতে পারে, বা নর্মাল ওয়ার্ড হতে পারে। ঠিক আছে? এছাড়া অনেকগুলো আছে, সেগুলো আমি ধীরে ধীরে বলছি। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স চিনবো কিভাবে? ইফ, আনলেস এটা মাঝখানে বা এটা শুরুতে বসতে পারে, কমার ব্যবহার এক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমায় কমার ব্যবহার করতে হতে পারে, মানে করতে হবে আর কি। ফ্যান বয়েজ, এফ ফর অ্যান্ড নট, বাট অর ইট সো, এই কটা যদি থাকে তাহলে হবে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে আমি অলরেডি ডেফিনিশনটা লিখে রেখেছি, তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে? তোমরা এই পুরো বোর্ডের একটা স্ক্রিনশট করে নিতে পারো। এইবার আমি তোমায় ডিটেলসে বলবো যে কিভাবে আমরা চিনবো। আমি প্রথমেই বলেছি, প্রথমে আমি আসি সরল বাক্য। সরল বাক্যকে আমি ইংরাজি গ্রামারে চিনবো কি করে? প্রথমে দেখো নর্মাল ওয়ার্ড, মানে একদম সিম্পল ওয়ার্ড, মাই টিচার টিচেস ইংলিশ।
আই ইট রাইস, হি লিভস দেয়ার, এরকম বাক্য। এরপরে আসছে বিং দিয়ে। বিং কথাটার মানে কি? হয়ে। যেমন ধরো, টিচার হয়ে আমার সকলকে ভালো পড়ানো উচিত। বিং এ টিচার আই শুড টিচ quality teaching to the students. Being a doctor, I should not take huge amount of money from the poor patient. Clear? অর্থাৎ কোনো কিছু হয়ে এটা বোঝাতে গেলে আমরা being ব্যবহার করে থাকি। এটা হয়ে, ওটা হয়ে, এটা করা উচিত নয়, ওটা করা উচিত, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে being বসানো হয়। being মানে কোনো কিছু হয়ে, being a teacher, being a police, being a doctor, ঠিক আছে? এইভাবে এটা কাজ করে। এরপরে কি? ing যুক্ত হবে। যেমন ধরো, কাজটি করে আমি বাজারে গেলাম। কমপ্লিটিং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু দ্য বাজার। ক্লিয়ার? অর্থাৎ কাজটি করে আমি কোথায় গিয়েছিলাম? বাজারে গেছিলাম। তাহলে কমপ্লিটিং হলো। কমপ্লিটিং দ্য ওয়ার্ক, এরপর একটা কমা বসবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সেও আমরা বিং এর ক্ষেত্রে এবং আইএনজির ক্ষেত্রে আমাদেরকে কমা বসাতে হচ্ছে। এরপরে দেখো, ইন স্পাইট অফ, সত্ত্বেও, ইন কেস অফ, কারণে, বা এটা যদি হয়, টু আর টু, এটা পজিটিভ ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হি ইজ টু শর্ট টু টাচ দ্য হাইট। ক্লিয়ার? তাহলে ও খুবই বেটে বা ছোট বা খাটো ওই হাইটটা টাচ করার জন্য। এটা অ্যাফার্মেটিভ ক্ষেত্রে এই টু আর টু ব্যবহার করা হয়, কোনো কিছু বেশি বোঝাতে টু ব্যবহার করা হয়ে থাকে। ইন অর্ডার টু, এক্ষেত্রে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, মানে কারণে। ঠিক আছে? এক্ষেত্রে এই পুরোটা কি? সিম্পল সেন্টেন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ এইগুলো যদি কোনো বাক্যে থাকে, এই যে লিখে দিয়েছি আমি, নর্মাল ওয়ার্ড, বিং, আইএনজি, বিং মানে হচ্ছে হয়ে, ইন স্পাইট অফ, ইন কেস অফ, টু আর টু, ইন অর্ডার টু, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, এই কটা প্রত্যেকটাই কি? সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। এরপরে কমপ্লেক্স সেন্টেন্সে আমি আসি। কমপ্লেক্স সেন্টেন্স কি? আফটার, when, although, if, since, when, because, till, until, such that, whenever, where, than, while, only then, otherwise, so that। অর্থাৎ যাদের কাছে কনজাংশন, আমি যখন ক্লাসে করাই, কনজাংশনটা যদি কারোর কাছে ক্লিয়ার থাকে, তাহলে তাদের কাছে এই যে কম্পাউন্ড সেন্টেন্স আর এই কমপ্লেক্স সেন্টেন্সের অসুবিধা হওয়ার কথা নয়। কারণ এটা সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ, এই কনজাংশনটা যদি ক্লিয়ার থাকে, তাহলে ধরে নাও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমার পুরোপুরি না হোক 90% রেডি, তোমার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আমার কনজাংশনের ভিডিওটা একবার তোমরা গিয়ে দেখে নিও। তাহলে আমি পরপর একটু মিনিং গুলো বলে দিই। আফটার মানে পরে, when মানে যখন, অলদো মানে যাই হোক, মানে যদিও, অলদো মানে যদিও, ইফ মানে যদি, সিন্স মানে তখন থেকে। সিন্সের দুটো ব্যবহার, একটা প্রিপোজিশনের ক্ষেত্রে, একটা কনজাংশনের ক্ষেত্রে। when মানে যখন, if মানে যদি, because মানে কারণ, till মানে পর্যন্ত, until মানে যতক্ষণ না পর্যন্ত। এইভাবে পরপর মানেগুলো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। পরস্পর মানেগুলো আমি এখানে আমার তলায় এই ট্যাগ লাইনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখে নাও। আচ্ছা, পরবর্তীতে দেখো কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। ফ্যান বয়েজ, এটা তোমায় মনে রাখতে হবে। ফ্যান বয়েজ, ফর অ্যান্ড নর, বাট, অর, ইট, সো। ফ্যান বয়েজ, জন্যে, এবং, নতুবা, কিন্তু, অথবা, এখনো পর্যন্ত, বা তবুও, সো মানে তাই। এই কটা ফ্যান বয়েজের ফর্মুলা তোমার মনে রাখতে হবে। দেখো, আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এতক্ষণ আমরা কি কি করলাম? সিম্পল সেন্টেন্সের ডেফিনিশনটা করলাম, কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশনটা করলাম, এবং কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনিশনটা করলাম। এবারে আমি বোর্ডে কোথাও 6টা, কোথাও 10টা করে সেন্টেন্স আমি লিখে রেখেছি, যাতে করে তোমরা সিম্পল সেন্টেন্সের প্রপার সেন্টেন্স আইডিয়াটা পেতে পারো, বা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও একই। দেখো, প্রথমে লিখেছি আমি কি বলেছিলাম? সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ আমরা যখন সেন্টেন্স বানানো শিখি, প্রথম কিন্তু আমরা হিসাব মতো সিম্পল সেন্টেন্সটাই করতে শিখি। তার পরবর্তীকালে ক্লাস 5-6 এ আমাদের কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। ক্লাস 8-9 এ, 7-8-9 এ আমরা ওটা অ্যাপ্লাই করতে পারি, বা ওটা সুযোগ থাকে কোশ্চেন আনসারে অল্টারনেট বা চেঞ্জিং এর ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। দেখো, প্রথমে বলেছে দ্য কোর্স স্টার্টস নেক্সট স্যাটারডে। তাহলে কোর্সটা কখন শুরু হবে? পরবর্তী শনিবার থেকে। I will shop at the store this weekend. একদম সিম্পল সেন্টেন্স। She knows she swims every morning. Julie talks very fast. জুলি খুব
দ্রুত কথা বলে। I don't like tea. We see them every week. দেখো এখানে পরে কমপ্লেক্স সেন্টেন্সে করেছি। কমপ্লেক্স সেন্টেন্সে দো, অলদো এইগুলোর ব্যবহার হবে। দো, অলদো, বিকজ, সিন্স, when, while এগুলো, when, while এগুলোর ব্যবহার দেখা যায়। Although she ran very fast, যদিও সে খুব দ্রুত দৌড়ায়, she lost the race, তবুও কি হলো, সে হেরে গেল। এই তবুও কথাটা না দিয়ে আমরা একটা কমার ব্যবহার করলাম, ঠিক আছে। they did not go to the party although they were invited। এখানে দেখো এই সেন্টেন্সে আমরা অলদোটাকে প্রথমে রেখে বাক্যের মাঝখানে একটা কমার ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে অলদোটাকেই আমি মাঝখানে দিয়ে দিলাম, সেক্ষেত্রে আর কমার ব্যবহার করতে হচ্ছে না। তারা পার্টিতে যায়নি যদিও তারা আমন্ত্রিত ছিল। though the weather was very cold and snowy, এখানেও আবার দেখো দো যেহেতু প্রথমে লিখেছি আমি এখানে একটা কমার ব্যবহার করলাম। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স করার সময় কমার ব্যবহার সম্পর্কে ধারণাটা খুব ক্লিয়ার থাকতে হবে। যদি দো বা অলদো প্রথমে হয় তাহলে কমাটা মাঝখানে বসবে। দ্য কিডস প্লেড আউটসাইড, আই উইল কল ইউ ওয়েন আই গেট হোম, আমি তোমাকে ফোন করব বা কল করব যখন আমি ঘরে ঢুকবো। সে স্মাইল্ড বিকজ, এক্ষেত্রে কিন্তু দেখো আর কমা লাগছে না, অর্থাৎ দো আর অলদোর ক্ষেত্রে ইফ বা আনলেস এর ক্ষেত্রে তোমার কমাটা সঠিক জায়গায় বসাতে হবে। বিকজ শি ওয়াজ হ্যাপি। We will wait until you arrive, যতক্ষণ না পৌঁছাবে আমরা অপেক্ষা করব। I will help if you need me, if টা এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। She listens while মানে যখন, তাহলে যখনটা এখানে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, যখন সে পড়বে। হয়তো দেখতে পাচ্ছ বোর্ডে পরিষ্কার, তোমরা একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নেবে, কেমন। এটা কম্পাউন্ড সেন্টেন্স। কি ফর্মুলা, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, ফর and নর, বাট অর yet so। I love to dance, এখানে দেখো and এর আগে কিন্তু কমা বসছে। she loves to sing, অর্থাৎ এখানে কি বলছে, I love to dance and she loves to sing, দুজনের কথা যেহেতু বলা হচ্ছে এখানে and আমি বসালাম। The sun was shining brightly, so we went to the beach, যেহেতু সূর্যের আলো খুব স্বচ্ছ পরিষ্কার ছিল আমরা কোথায় গেলাম, বিচে গেলাম। she ran fast, so she won the race, সে জিতে গেছিল, so এই কারণে, তাহলে এই কারণে বোঝাতে so এর ব্যবহার হচ্ছে। I like summer, কমা yet, কমাটা কিন্তু খুব মূল্যবান, প্রত্যেকটি লিঙ্কারের আগে কিন্তু কম্পাউন্ডে কমা বসছে। yet I prefer coolness of autumn, কি বলছে, I like summer, I prefer the coolness of autumn। যাই হোক তাও আমি কি করছি, কি প্রিফার করছি, অটমের এই কুলনেসটা আমার পছন্দ হচ্ছে। তাহলে দেখো এখানে আমি সিম্পল সেন্টেন্সের, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কিছু সেন্টেন্স তোমাদের আইডিয়া বা ধারণা দিলাম। এর পরবর্তীকালে আমি চেঞ্জ করাটা দেখাবো, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। দেখো আপাতত বোর্ডে আমি 13টা সেন্টেন্স লিখে রেখেছি, 13টা ইন্টারচেঞ্জ। যেহেতু সিম্পল থেকে কমপ্লেক্সটা একটু বুঝতে প্রবলেম হয় তাই আমি সিম্পল থেকে কমপ্লেক্সটা বেশি লিখেছি, আর সিম্পল থেকে কম্পাউন্ডে পরিবর্তনটা আমি একটু কম লিখেছি। এর পরবর্তী আরেকটা আমি ভিডিও আনবো যেখানে আমি অনেকগুলো সিম্পল কমপ্লেক্স বা কমপ্লেক্স কম্পাউন্ড বা সিম্পল কম্পাউন্ডে ইন্টারচেঞ্জ করে দেখাবো। আপাতত শেখার জন্য আমি এই কটা করে রাখলাম। দেখো প্রথমে বলে এগুলো কিভাবে আমরা করব। প্রথমে তো আইডেন্টিফাইটা ভালোভাবে করতে হবে যে এটা কোশ্চেনটা কিসে দিয়েছে, সিম্পলে না কম্পাউন্ডে না কমপ্লেক্স। দেখো প্রথম সেন্টেন্সটা দিয়েছে সিম্পল, কিভাবে বুঝলাম স্যার, এই আমার 2 আর 2 এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর পাশে লিখে দিয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। আইসিএসসি সিবিএসসি এর ক্ষেত্রে কিছুটা বাক্যাংশ লিখে ওরা ডট ডট দিয়ে দেয়, তারপর বাকি কোশ্চেনটা ওরা দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমায় বুঝে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল প্যাটার্নে ডিরেক্ট কোশ্চেনে বলা থাকে যে কিসে চেঞ্জ করব, ঠিক আছে, ডট ডট দিয়ে দেয়, ওটা তোমাকে পুরো ফিল আপ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমায় বুঝে নিতে হবে। এটা আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে বা সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডিরেক্ট দিয়ে দেয়, আমরা ডিরেক্টে ভালো বুঝতে পারবো তাই এখানে ডিরেক্ট আমি করে দেখালাম। হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার জন্য যথেষ্ট দুর্বল। তাহলে আমাকে কমপ্লেক্স করতে গেলে এটা নেগেটিভে নামাতে হবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, আমি এখানে কমপ্লেক্সে সো দ্যাট এর ব্যবহার করলাম। সো দ্যাট মানে কমপ্লেক্স, সো দ্যাট করতে গেলে নেগেটিভ হবে, ক্যান নট কথাটা বসবে, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না।
আগে এই কথাটাই লেখা ছিল 1 নম্বর কোশ্চেনে, সেটাকেই আমি পরবর্তীতে সো দ্যাট অ্যাপ্লাই করে নেগেটিভে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করলাম। পরেরটা দেখো, দ্য টি ইজ টু হট, এতটাই গরম ফর মি টু ড্রিঙ্ক, যে এটা আমি খেতে পাচ্ছি না বা পান করতে পাচ্ছি না। কিসে করতে বলেছে? কমপ্লেক্স সেন্টেন্সে। আবার সেম, দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক, সো আর দ্যাট এর ব্যবহার এক্ষেত্রে হবে। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, সেম, টু আর টু, তার মানে এটা সিম্পল সেন্টেন্স, এটা করতে দিয়েছে কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে কি হবে? দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যানট সলভ। ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার গরিবী থাকা সত্ত্বেও হি ইজ অনেস্ট, এটা কিসে করতে দিয়েছে? কমপ্লেক্সে। এটা কোন সেন্টেন্সে আছে? ইন স্পাইট অফ, তার মানে এটা সিম্পল সেন্টেন্সে আছে। কিসে করব? দো, যদিও সে গরিব, কমা হি ইজ অনেস্ট। কমাটা কিন্তু সঠিক জায়গায় বসাতে জানতে হবে, নাহলে কিন্তু গোটা সেন্টেন্সটা তুমি ঠিক করলেও এটা কেটে দেবে। ডিসপাইট ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, তার মানে কঠিন পরিশ্রম করার পরেও ডিসপাইট হি ফেল, সে কি করলো? ফেল হয়ে গেল। কিসে করতে দিয়েছে? কমপ্লেক্সে। অল দো ব্যবহার করলাম, সর্বোপরি বা যদিও, সে কি করলো? হার্ড মানে কঠিন পরিশ্রম করেছিল, সে কি হলো? ফেল হয়ে গেল। হি ফেলড মানে আরেকটা বাক্য শুরু হচ্ছে এখান থেকে, তার আগে কি হবে? কমা বসবে। পরেরটা দেখো, ক্লোজিং দ্য ডোর, কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে। কিভাবে চিনবো? বাক্যে আইএনজি রয়েছে, প্রথমেই শুরু হচ্ছে কিভাবে? আইএনজি দিয়ে। প্রথমেই শুরু হচ্ছে কিভাবে? আইএনজি দিয়ে। কিভাবে চিনবো সিম্পল সেন্টেন্স? বিং, আইএনজি, ইন স্পাইট অফ, ইন অর্ডার টু ইত্যাদি দিয়ে। ওয়েন দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। ওয়েনটা আমি মাঝখানেও বসাতে পারতাম, সেক্ষেত্রে আর এই কমাটা বসতো না। when I closed the door I went out, যখন আমি দরজা বন্ধ করলাম আমি তারপর কি করলাম? বেরিয়ে গেলাম। the sun having set we returned, having এর ব্যবহার হচ্ছে, ঠিক আছে, আর কমা বসছে, তাহলে কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এবং when দিয়ে হচ্ছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কোন সেন্টেন্সের ইন্ডিকেশন? কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? when the sun set, we return, যখন সূর্য অস্ত গেল আমরা ফিরে এলাম। ঠিক আছে, নেক্সট দেখো, প্রথম কোশ্চেন কি দিয়েছে? বিসাইড বিং এ সিঙ্গার শি ইজ এ পোয়েট, তার মানে গায়ক হওয়ার পাশাপাশি সে কি? একজন কবি। কিসে দিয়েছে? কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে। বিসাইড বিং কথাটার মানে কি? পাশাপাশি। শি ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ পোয়েট, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করলাম। কি অ্যাপ্লাই করলাম? এইটা অ্যাপ্লাই করলাম। এখানে কিন্তু কনজাংশন অ্যাপ্লাই হলো, তাই না? কো রিলেটিভ কনজাংশন, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, কো রিলেটিভ কনজাংশন। আমি তোমাকে আগেই বলেছিলাম যে কনজাংশনটা কিন্তু এক্ষেত্রে জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে উই ইট টু লিভ, তার মানে উই ইট সো দ্যাট, একসাথে বসালাম, এই কারণে যে আমরা বেঁচে থাকতে পারি। she went to London to study, কোন কারণে গেল লন্ডনে? পড়তে গেল। কিসে করতে বলেছে? কমপ্লেক্সে। she went to London so that she could study. seeing the snake, কি দেখে? সাপ দেখে। the boy ran away, কম্পাউন্ড সেন্টেন্স, ছেলেটি পালিয়ে গেল। the boy saw the snake and he ran away, and এখানে বসালাম। কিসে করলাম? কম্পাউন্ড সেন্টেন্সে করলাম। beside being, আবার পাশাপাশি, a singer, she is a dancer, আগে এরকম একটা সেন্টেন্স কিন্তু আমরা কমপ্লেক্সে করেছিলাম, এবার আমরা কম্পাউন্ডে করব। she is not only a singer but also a dancer, তাহলে এক্ষেত্রে কমপ্লেক্স আর কম্পাউন্ড কিন্তু সিমিলার, বাট এর ব্যবহার হচ্ছে। in spite of illness she attended the meeting, সে অসুস্থ থাকা সত্ত্বেও সে মিটিংটা অ্যাটেন্ড করেছিল। he was ill, but he attended the meeting. ক্লিয়ার? বাট বসালাম, বাট মানে দুটো আলাদা সেন্টেন্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, দুটো যেখানে একই মিনিং বহন করে না, কন্ট্রাডিকশনের ক্ষেত্রে বাটের ব্যবহার করা হয়। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে যদি কোনো ডাউট থেকে থাকে 6290860459 এইটাতে তোমরা ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও, যে যার নিজস্ব স্ট্যাটাসে শেয়ার করে দাও, ফেসবুকের ফিডে দিয়ে দাও, ইউটিউবে যদি দেখো শেয়ার করে দাও, মানে এটা তোমাকে লাইক, কমেন্ট, শেয়ারটা কিন্তু করতে হবে। আমি এতদিন বলিনি, ভিডিও সাবস্ক্রাইবার ধীরে ধীরে লোকে দেখছে, জানছে। আমি এতদিন ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ থাকতাম না, কিন্তু এবার আমি রেগুলার হয়ে যাব।